রাসূলুল্লাহ হাদিস থেকে একটা কথা শুনিয়ে দিয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু বলছেন, আমার আল্লাহ পাক আল্লাহ পাক আরশের উপরে ফেরেশতাকে ডাক দিয়ে দেয়। আমার আল্লাহ পাক দুনিয়াতে মানুষগুলোকে আল্লাহ দেখতে আরম্ভ করে দেয়। মানুষগুলোকে দেখতে আমার আল্লাহ মানুষের ভিড় থেকে একটা একটা করে মানুষ বাছাই করে, একটা একটা করে মানুষ বাছাই করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসে। এই ভিড়ের মধ্যে হয়তো একটা বান্দাকে আল্লাহ পছন্দ করে নেবে। আল্লাহ পছন্দ করে নিয়ে ওই বান্দাকে আল্লাহ প্রথমে ভালোবাসবে। ওই ভালোবাসা আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে, ওই ভালোবাসা আল্লাহ পাকের তরফ থেকে শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে দেয়। জিবরাইলকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, শোনো শোনো, এ আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, এ ফেরেশতাদের সরদার, এ আমার রূহ। আল্লাহ বলে জিবরাইলকে আমার রূহ, এ আমার রূহ জিবরাইল ফেরেশতার দিকে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আমার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, বান্দা শোনো শোনো, ইন্ডিয়া জমিনে দেখো, অমুক জায়গায় দেখো, ফুলা নগরে দেখো, ফুলা বাসিন্দা দেখো, ফুলা জায়গার ফুলা নগরে ফুলা বাসিন্দা, ফুলা মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল আজকের পর থেকে ওই বান্দাকে তুমিও ভালোবাসতে আরম্ভ করে দাও। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমার আল্লাহ পাক প্রথমে বান্দাকে পছন্দ করে, বান্দাকে পছন্দ করে, বান্দাকে বাছাই করে, বান্দাকে বাছাই করে আমার আল্লাহ ভালোবাসে, বান্দাকে ভালোবাসে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইলকে ডেকে বান্দার ব্যাপারে বলে, এ জিবরাইল শোনো শোনো, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, আজকের পর থেকে তুমিও ভালোবাসবে। জিবরাইল বলে, হ্যাঁ আল্লাহ আমিও ভালোবাসবো। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। আসমানে যত মালায়েকা ফেরেশতা আছে, প্রথম তবক, দ্বিতীয় তবক, তৃতীয় তবক, চতুর্থ তবক, এরকম করে করে 7 আসমানে যত ফেরেশতা আছে, সব ফেরেশতা, সব আমার মালায়েকা ফেরেশতাদের খবর দিয়ে দাও, সবাইকে বলে দাও ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে, আমি জিবরাইল পছন্দ করি ভালোবাসে। আজকের পর থেকে গোটা মালায়েকা ফেরেশতা তোমরা জানো ওই বান্দাকে পছন্দ করো, ভালোবাসো। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুমে ওই মালায়েকা ফেরেশতাগুলো ওই বান্দার আশিক হয়ে যায়, ওই বান্দাকে মহব্বত করে, ওই বান্দার খায়ের বরকতের জন্য দোয়া চায়, ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে শাফায়াত করে, ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে আরজু করে, তামান্না করে, ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, তারা আরম্ভ করে দেয়। আমার আল্লাহ বলে, বান্দা যাও, চলে যাও, চলে যাও। এ বান্দা, এ আমার মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও। বান্দা জমিনে থাকে, বান্দা আসমানে থাকে না, শুধু আসমানওয়ালারা মহব্বত করবে, জমিনওয়ালাদের কোনো মহব্বত করতে হবে। যাও, চলে যাও, চলে যাও। ওই বান্দার আশেপাশে যারা আছে, আশেপাশে যারা আছে, ওই বান্দাদের আশেপাশে থাকা বান্দাদের যাদের দিল পরিষ্কার আছে, তাদের দিলে তো ওই বান্দা মহব্বত ঢুকিয়ে দাও। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে লোক বসে আছে, মহব্বতের লোক বসে আছে। আল্লাহ পাক বান্দাদের মহব্বত বান্দাদের দিলে তো ঢুকিয়ে দেয়। ওই রকম ভাবে শুধু আল্লাহ ভালোবাসে তা নয়, জিবরাইল ভালোবাসে, ফেরেশতা ভালোবাসে। আর আমাদের বান্দাদের মধ্যে যাদের দিলকে ভালো লাগে, যাদের অন্তর আল্লাহ পরিষ্কার করেছে, যাদের অন্তরকে আল্লাহ খাস অন্তর করে দিয়েছে, তাদের দিলের মধ্যে ওই বান্দার মহব্বত, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, ওই বান্দার মহব্বত বান্দাদের দিলের মধ্যে ঢুকিয়ে দেয়। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ মহব্বত করে, এজন্য তোমরা মহব্বত করো। কেন মহব্বত করবে? দাদা পীরের সঙ্গে কোনো সম্পর্ক তোমাদের নেই, না খুনের সম্পর্ক আছে, না বংশের সম্পর্ক আছে, না পদবীর সম্পর্ক আছে, না জেলার সম্পর্ক আছে, না থানার সম্পর্ক আছে, না গ্রামের সম্পর্ক আছে। কোনো সম্পর্ক ছাড়া হযরত আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামানকে আপনি এত মহব্বত করেন, মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বললে আপনারা তার প্রতিবাদ শুরু করে দেন। শুধু মুজাদ্দিদ জামান বলে নয়, খবর নিয়ে দেখে যাও, তোমার রাজ্য আলাদা, খাজা মাইনুদ্দিনের রাজ্য আলাদা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফে রাজস্থানে শুয়ে আছে, তোমরা পশ্চিম বাংলা কলকাতার পাশে বসে আছো। এই নবীর উম্মত উম্মতিরা, ওখানে খাজা হুজুর বসে আছে, আল্লাহ এখানে আশিক বানিয়ে দিয়েছে। তোমাদের দিল পরিষ্কার, খাজা হুজুরের মহব্বত তোমাদের অন্তরে ঢুকে দিয়েছে, আল্লাহর ওলির মহব্বত ঢুকে গেছে। এই মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, বাগদাদে শুয়ে আছে, ইরাকের জমিনে বাগদাদের জমিনে শুয়ে আছে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী, হযরতে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানীর মহব্বত আল্লাহ তোমাদের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকিয়ে দিল? কেন ঢুকিয়ে দিল মুসলমান? এজন্যই ঢুকিয়ে দিয়েছে,
কারণ তোমাদের দিল পরিষ্কার। আল্লাহ বড় পীর সাহেবকে মহব্বত করে, তোমাদের দিলতেও আমার আল্লাহ বড় পীর সাহেবকে মহব্বত করাচ্ছে। বুঝলেন? বুঝতে পারলে? তাহলে ভালোবাসা শুধু আল্লাহর তরফ থেকে হয়, আর বান্দাকে আল্লাহ প্রথমে ভালোবাসে। কুতা বাড়ি বাগদাদ। বড় পীর সাহেবের খবর কি আজকে এসেছে ইন্টারনেটের যুগে, না শত শত বছর আগে এসেছে? কথা বলে। বড় পীর সাহেবের খবর শুধু আমরা জানি, না আমাদের 10 বছর দাদারাও জানে? হ্যাঁ, বড় পীর সাহেব হুজুরের আব্বাজানের নাম কি? আবু সালে মুসা, তাই তো? আর মায়ের নাম আম্মা ফাতেমা। হুজুরের মায়ের নাম ছিল আম্মা ফাতেমা। ফাতেমা তাহলে শুধু মহব্বত নাই, বাপ মায়ের নামও জানি, হুজুরের কারামতও জানি, হুজুরের পড়াশোনাও জানি। কথা ঠিক না? বুঝতে পারছেন আপনারা? মহব্বত আল্লাহ বলেন ঢুকিয়ে দিয়েছে। মুসলমানের জন্য একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, এবার প্রশ্ন জাগতে পারে, ভাইজান এবার আমাদের বলে দাও, আমাদের করে আল্লাহ কেমন করে ভালোবাসবে? আমাদের করে আল্লাহ কি করলে ভালোবাসবে? আমরাও চাই যে আল্লাহ আমাদেরও ভালোবাসুক, আমাদের করে আল্লাহ মহব্বত করুক, আল্লাহ আমাদের করেও প্যার করুক। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, আমার মহব্বত হাসিল করতে চাও, হাবিবুল্লাহর অনুসরণ করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহকে মহব্বত করো, হাবিবুল্লাহর কথাকে মহব্বত করো, হাবিবের হুকুম মেনে চলো। হাবিবের হুকুম মেনে যারা চলবে, হাবিবের অনুসরণ যারা করবে, তারা আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করে নেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে এসেছিলেন, আমার আল্লাহ পাক তিনার দরজা বুলন্দ করে দিয়েছিলেন। রমজান মাসে দুনিয়া এসেছিল, আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আম্মা জান ফাতেমা বলতে আরম্ভ করে দেয়, আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী, তিনি রমজান মাসে এসেছিল। আমার বাচ্চা সারা দিন দুধ খেত না, সেহরির সময় যখন সবাই সেহরি খেত, আমার বাচ্চাও দুধ খেত, আর ইফতারে যখন সবাই রোজা খুলতো, আমার বাচ্চাও দুধ খেয়ে রোজা খুলতো। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় চাঁদ গোলমাল হয়ে গেল। আজকে বলে কুয়াশার জন্য, মেঘের জন্য চাঁদ দেখতে পাওয়া গেল না। লোকেরা বলতে আরম্ভ করে দেয়, আজকে রোজা হবে না ঈদ হবে, আজকে রোজা হবে না ঈদ হবে, আমরা রোজা রাখবো না ঈদ করব, রোজা রাখবো না ঈদ করব। গ্রামের মানুষেরা, বড় বড় মানুষেরা, আলেম উলামারা বলতে আরম্ভ করে দেয়, যাও চলে যাও, আবু সালে মুসার বাচ্চার কাছে চলে যাও, ওদের উনার ঘরে একটা বাচ্চা এসেছে, যার নাম হচ্ছে আব্দুল কাদের। ওই আব্দুল কাদেরের মাকে জিজ্ঞাসা করো, বাচ্চা আব্দুল কাদের দিনের বেলায় দুধ খেয়েছে না খায়নি, জিজ্ঞাসা করো, যদি দুধ খেয়ে নেয় আজকে আমাদের লেগে ঈদ হয়ে যাবে, আর যদি দুধ না খায় আমাদের জন্য রোজা হয়ে যাবে। সব গ্রামের মানুষেরা হযরত আম্মা ফাতেমাকে আব্দুল কাদের জিলানী আম্মা জানকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়, আম্মা জান বলে দেয়, আম্মা জান বলে দেয়, আপনার ছেলে আজকে কি করেছে? বলে আমার ছেলে সেহরি খেয়েছে, আজকে রোজা নয়, আজকে ঈদ নয়, আজকে রোজা হবে, আমার আল্লাহ কালকে ঈদ করে দিয়েছে। দেখি ঘুরা ঘুরা জম করে রেখেছি, জবান দিয়ে বলে দেবো কি হয়ে যাবে, সর্বনাশ। শুনছেন আপনারা? কেউ তো একজন ঠিক রাস্তায় থাকতে হবে। আমি বলছি যে আমি আছি, আমি তো কুকুর জুতো দেখেছি না, জুতো পরে জুতোগুলো ওর থেকেও খারাপ আমি আমার কাছে, আমি আমার হাল জানি। তুমি আমাকে চেনো? তুমি তো দেখছো তুই পরে আছে, জুব্বা পরে আছে, তুমি ওপরটা দেখছো, আমি আমার ভিতরটা জানি। আমি তোমাদের থেকেও মনে হয় নিকৃষ্ট। এইসব করলে আমি কি করে জাহান্নাম, তো জাহান্নামে এমনিতে যেতে, আবার কি করবো, আমি আরো জাহান্নামে ঢুকে যাব। শুনছেন আপনারা? তাহলে
হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদারজাত আল্লাহ বলেছেন, কিছু কিছু বান্দাকে আল্লাহ কি করে, আমি কি বুঝেছি বুঝতে পারছেন? কিছু কিছু বান্দা, আমরা বড় হয়ে গেছে, আমাদের আওয়াজ এখন হবে কি, আমরা কি করে আল্লাহর ভালোবাসা পাবো? আল্লাহ কিছু কিছু বান্দাকে আল্লাহ ভালোবাসে, কিছু কিছু বান্দাকে আল্লাহ ভালোবাসে। যেমন হযরতে হাবিবে আজমি বড় হয়েছিল, সুদের ব্যবসা করত, তারপরে আল্লাহ ভালোবাসলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। হযরতে বিসরাফি মদ খাচ্ছিল, মদ খেত, আল্লাহ তিনাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, আল্লাহর ওলি হয়ে গেল। হযরতে ফুজাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, হ্যাঁ ডাকাতি করত, আল্লাহ তিনাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। ওটা একটা আলাদা, আল্লাহ পছন্দ করে মদ খোর থেকে ওলি করে দিল, সুদ খোর থেকে ওলি করে দিল, ডাকাত থেকে ওলি করে দিল, বাদশা থেকে ওলি করে দিল, ইব্রাহিম বিন আদহাম। বুঝছেন? আমাদের পালা, আমরা কি করে আল্লাহর ভালোবাসা হাসিল করব? আমাদের ভালোবাসা হাসিল, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, কুরআন শরীফ আল্লাহ বলছেন, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদের ভালোবাসবো। একটা ভালোবাসা হাসিল করা, একটা ভালোবাসা দিওয়া, আল্লাহ কুরআনের দিওয়ার, যে তুমি বলনি যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন কুরআনে, যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলের অনুসরণ করো। না, আল্লাহ বলে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলুল্লাহর অনুসরণ করো। কথাটা আলাদা হয়ে গেল কিনা? আল্লাহ বলে না যে যদি আমার ভালোবাসা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো। না, আল্লাহ বলেছে আমার ভালোবাসা পেতে চাইলে, আমার ভালোবাসা হাসিল করতে চাইলে, তুমি যদি এরকম মনে করো যে আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমি কি করো? আমার রাসূলের অনুসরণ করো। তাহলে একটা ভালোবাসা হাসিল করা যায় যেটা হাবিবুল্লাহর মাধ্যমে। একটা ভালোবাসা বড় দেখো, আল্লাহ ভালোবাসে, আল্লাহর তরফ থেকে হয়, আমরা হাসিল করব, আল্লাহ কাউকে ভালোবাসে। আরেকটা ভালোবাসা আল্লাহ মায়ের পেট থেকেই দিয়ে পাঠায়, মাদারজাত আল্লাহর ওলি। এই যে মায়ের পেট থেকে ওলি, এটা দলিল সূরা মারিয়ামে আছে। হযরত ইহইয়া আলাইহিস সালামকে মায়ের পেট থেকেই আল্লাহ প্রজ্ঞা দান করে দিয়েছিলেন, মায়ের পেট থেকেই আল্লাহ কান্নাকাটি দান করে দিয়েছিলেন, মায়ের পেট থেকে আল্লাহ আশিক বানিয়েছিলেন, মায়ের পেট থেকেই আল্লাহকে আল্লাহর তাকওয়া তাহারাত করনে ওয়ালা বানিয়ে দিয়েছিলেন, মায়ের পেট থেকেই কিও জারি দান করে দিয়েছিলেন। মানে মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরেতেই উনি আল্লাহর জন্য কান্না পেয়ে গেছেন। এই যে আল্লাহর জন্য কাঁদা, আল্লাহর জন্য কাঁদা, এই সবাই নসিবে হয় না, সবাই আল্লাহর জন্য কাঁদতে পারে না। আল্লাহ যাদের ভালোবাসেন তারাই আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ যদি ভালো না বাসে, তুমি আল্লাহর জন্য জীবনে কাঁদতে পারবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, মাদারজাত ওলি বাচ্চাদের করে আল্লাহ মহব্বত করে, বাচ্চা বেলা থেকে আল্লাহ তাকে আশিক বানিয়ে দেয়, আল্লাহ তাকে তার তারবিয়ত দেয়, আল্লাহ তাকে শিক্ষা দেয়, আল্লাহ তাকে গাইড করে, আল্লাহ তাকে গাইড করে, আল্লাহ নিজে তাকে আল্লাহর আশিক বানিয়ে দেয়। ওইটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি। দুই একটা কথা বলে দিয়ে যায়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম, মাদারজাত আল্লাহর ওলি। হযরত পীর আবু বকর সিদ্দিক হুজুর মাদারজাত আল্লাহর ওলি ছিলেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার দাদু জান, আমার পীর বেটা, তিনার আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আমার ছেলে একদিন একটা পাখি পুষেছিলেন, বাচ্চা ছেলে একটা পাখি পুষেছে। ওই সময়তে যখন একটা সাপ, কোথা থেকে একটা সাপ এসে ওই পাখিটা নিয়ে চলে যায়, পাখিটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলা খুব কান্নাকাটি আরম্ভ করে দিলেন। পীর বেটা কান্নাকাটি আরম্ভ করেছে, কান্নাকাটি আরম্ভ করার পরেতে ওই সময়তে দেখা যায় আম্মা জান বলে কিছুক্ষণ পরেতে ওই সাপটা আবার মুখে করে পাখিটা নিয়ে এসে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে ছোট হযরত মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। কেমন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন শোনেন। হযরতে ছোট হযরত এত বড় আল্লাহর ওলি ছিলেন, বাপ শসা গাছ লাগিয়েছিল, বাপ শসা গাছ লাগিয়েছে, সুন্দর করে একটা ছোট শসা হয়েছে, বাপ লাগিয়েছে, বেটা কি করেছে, শসা ছিঁড়ে নিয়েছে, শসা ছিঁড়ে নেওয়ার পরেতে, শসা ছিঁড়ে নেওয়ার পরেতে হযরতে ছোট হযরত ছিঁড়ে নেওয়ার পরে বড় হযরত থেকে গেলেন, আব্বা জানিয়ে বললেন, এ বেটা তুমি এরকম কেন করলে? আমি শসা লাগিয়েছি, শসাটা বড় হবে, শসাটা বড় হবে, এরকম তম্বি করার জন্য
ছেলে বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আব্বা এরকম ভাবে বললো। ওই সময়তে শশা নিয়ে আর বুটাই ধরে বলে যা আল্লাহর কুদরতে যেমন ছিলিস তেমন হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাওয়া শশা বুটাই লেগে বলার সাথে সাথে আবার বুটাই লেগে যায়। এটা হচ্ছে মাদার জাত আল্লাহর ওলি। আল্লাহ তাদের এমন হাল পয়দা করে দেয় তারা যা বলে নেয় বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে যেমন আল্লাহ পাক বান্দার প্রতিটা কথা আল্লাহর বন্ধু বান্দার যেটাই বলে দেয় আল্লাহর হুকুমের মতন বান্দার বলাতেও আল্লাহ ওই কাজগুলো করে দেয়। এটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলিদের পাওয়ার। আর তারা বাচ্চা বেলা থেকে কান্নাকাটি করে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহর ভয় রাখে, তাকওয়া তাহারাত করে, নামাজ রোজা করে, আল্লাহর ইবাদত করে, ইবাদত আমল করে। তারা বাচ্চা বেলা থেকেই আল্লাহ আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু বাচ্চা আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ, এখন তো বাচ্চা এরকম খুব কম, ওরকম বাচ্চা খুব। নামাজ হয়ে গেছে, মাইক চালু করে দেন, চালু করে দিন। বুঝছেন আমি কি বুঝাতে চাইছি আপনাদের? বাচ্চা ওরকম বাচ্চা পাওয়া মুশকিল। হযরতে সূরা মারিয়ামে হযরত ইহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ ইহইয়া আলাইহিস জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, কার ছেলে বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরতে ইহইয়া আলাইহিস সালাম। আর হযরত ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ওই নিয়ামত কখন দান করলেন? এই শুনছেন আপনারা? যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই যে বলুন খালবাত একা, যখন 3 দিন একা ছিলেন, একা থেকে আল্লাহর কুরবিয়াত হাসিল করলেন, করার পরে আল্লাহর কাছে চাওয়াতে আল্লাহ জাকারিয়াকে এমন ছেলে দিলেন যে পয়দাতেই আল্লাহর আশিক তৈরি হয়ে গেছে। বুঝছেন আপনারা? খাস আলোচনা, খাস আলোচনা। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন, ও নবীর উম্মত উম্মতিরা, হযরত ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, মাসুম ছিল, বেগুনাহ ছিল, কিন্তু আমার আল্লাহ পাক তার পয়দাটা, আমার আল্লাহ এমন পয়দা দিয়েছে দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহর আশিক হয়েছে, কিও জারি দান করেছে, কান্নাকাটি দান করেছে। 4-5 বছরের বয়স, 4-5 বছরের বয়স আল্লাহর মহব্বতে এত কান্না কাঁদতো, এত কান্না কাঁদতো। আমার আম্মা জান আব্বা জান জাকারিয়া আলাইহিস সালাম, উনার স্ত্রী ইহইয়া আলাইহিস সালাম আম্মা জান, ইহইয়া আলাইহিস সালামের আব্বা জান দুজনা ভয় খেয়ে যেত, এত কান্না কাঁদতো, ভয় খেয়ে যেত। না জানি বলতে পারছি না, যেন দিল না ফেটে না মরে যায়, দিল ফেটে না দুনিয়া থেকে রূহ না পারওয়াজ হয়ে যায়, জিসম থেকে রূহ না পারওয়াজ হয়ে যায়, দিল ফেটে না মরে যায়, এত কান্না কাঁদতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতেন, আল্লাহর কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, দিদারের কথা বলতেন, আল্লাহ হাসানের কথা বলতেন, আল্লাহর মহব্বতের কথা বলতেন। যদি ইহইয়া আলাইহিস সালাম থাকতো, ইহইয়া আলাইহিস সালামের সামনে বলতো না, এত আশিক ছিল। ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করে দিত, এত কাঁদতো যে হুজুরের দম আটকে যেত, হুজুর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। এই নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরত ইহইয়া আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দেয়, এ আমার বেটা, আমি যখন হজ করব তুমি আমার সামনে থাকবে না, তুমি আমার ওয়াজ শুনবে না, আমার ভয় হয় আমার ওয়াজ শুনে তুমি না মরে না যাও, দুনিয়া থেকে বিদায় নিয়ে না চলে যাও, তুমি আমার ওয়াজ শুনবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন ভালো করে দেখে নিতেন আশপাশে বেটা আছে নাকি, আশপাশে ছেলে আছে নাকি। কিন্তু ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর আশিক, আল্লাহর কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লুকিয়ে লুকিয়ে হুজুর ওয়াজিয়া শুনতেন, আল্লাহর কথাগুলো শুনতেন, আল্লাহর কথা শুনতেন। আর লোকেরা জানতো ইহইয়া আলাইহিস সালাম শোনেন, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম শুনতেন, আবার সবাই জেনে যেত। কি করে জেনে যেত? লুকিয়ে লুকিয়ে আল্লাহর কথা শুনতো, আল্লাহর কথা শুনতে শুনতে চিৎ বেরিয়ে যেত, চিৎকার করে আওয়াজ দিয়ে হুজুর বেহুশ হয়ে যেতেন। তখন সবাই বুঝতে পেরে যেত যে লুকিয়ে লুকিয়ে ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতে আরম্ভ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হাল এমন হয়ে গেল, 4-5 বছরের বাচ্চা হযরত ইহইয়া আলাইহিস সালাম দূর দূরান্তে চলে গেল, দূর দূরান্তে গিয়ে পাহাড়ের গুহায় কাঁদতে আরম্ভ করে দিল। 1 তারিখে 3 দিন হযরত ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মা আব্বা জান খুঁজে খুঁজে পেরেশান, কোথায় গেল আমার ইহইয়া, কোথায় গেল আমার বাচ্চা, কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে খোঁজ করে বলে জানি না, ওদিকে খোঁজ করে বলে জানি না। হঠাৎ করে পাহাড়ের দিকে হযরত ইহইয়া আলাইহিস সালামের আম্মা জান আস্তে আস্তে গিয়ে বলে, ওই একজন রাখাল হেঁটে হেঁটে আসে, বলে তুমি কি আমার ইহইয়াকে দেখেছো, তুমি কি আমার বাচ্চাকে দেখেছো?
বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে রাখাল বলতে আরম্ভ করেছে, আমি বলতে পারবো না, আমি দেখিনি, তবে শোনেন শোনেন, আমি 3 দিন হয়ে গেল একটা কান্নার আওয়াজ গুহার ভিতর থেকে পাচ্ছি। ওই 3 দিন এত কান্না কাঁদছে, আমার ছাগলগুলো 3 দিন কোনোদিন 3 দিন খাওয়াই না, 3 দিন খায় না। আমার ছাগলগুলো, আমার পালিত সব ছাগলগুলো সব যে ওই গুহার সামনে ভিড় করে মাথাটা হ্যাট করে তারাও চোখের পানি ফেলছে, তারাও চোখের পানি ফেলছে। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান হুজুর বুঝতে পেরে গিয়ে আস্তে আস্তে গুহার দিকে গেলেন। গুহার দিকে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ হয়েছে, পায়ের খসখসানি আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে আর মাথাটা উঁচু করে বলে, হে আজরাইল একটু সুযোগ দাও, হে আজরাইল একটু সুযোগ দাও। আমি মা না বলে 3 দিন আমি পড়ে আছি, আমার মা হয়তো খোঁজাখুঁজি করছে, আমাকে একটু সুযোগ দাও। আম্মা জান বলে, এ হিয়া আজরাইল নয়, আমি তোমার মা, তোমার খোঁজে তোমার কাছে এসেছে। মা বলতে আরম্ভ করেছে, হিয়া তুমি কেন কাঁদো? তুমি তো মাসুম, তুমি তো বেগুনাহ, তুমি কেন কাঁদছো? হযরত ইসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করেছে, মা আমি কান্না বন্ধ করে দেব, মা আমি কান্না বন্ধ করে দেব। মা আপনি জামানত দিতে পারবেন যে কিয়ামতে আপনি আমাকে বেঁচিয়ে নেবেন, আল্লাহর কাছ থেকে আমাকে বেঁচিয়ে নেবেন, এই জামানত দিতে পারবেন? মা বলে, ও জামানত আমি দিতে পারবো না। হিয়া বলে, তাহলে আপনিও আমাকে কান্নাকাটি করাতে বাধা দিতে পারবেন না। ইসা আলাইহিস সালাম নবী ছিলেন আল্লাহ, আল্লাহ পাক তিনাকে বাচ্চা বেলাতেই, কুরআনে আল্লাহ বলছে আমি ইহিয়াকে প্রজ্ঞা দান, বাচ্চা বেলাতে এসব খুবই দান করে দিয়েছি। মানে আল্লাহ বাচ্চা বেলা থেকেই হযরত ইহিয়াকে মহব্বত করে এই হাল পয়দা করে দিয়েছে। জোরে জোরে বুঝছেন আপনারা? দিদার হবে না, দিদার করবে না, আল্লাহকে দেখবেন না আপনারা? কথা ভাই, আল্লাহকে দেখবেন না আপনারা? হ্যাঁ, এত সহজে আল্লাহ দেখা যাবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খাস বান্দা ওয়াইস করণী, যার কাছে রাসূলুল্লাহ উম্মতের লেগে দোয়া চাইতে বলেছিল, সেই ওয়াইস করণীর সঙ্গে হযরত ওমর ফারুক, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু হুজুরের দুজন দেখা করতে গেলেন। 1.25 লাখ সাহাবা, তাদের মধ্যে সবচেয়ে আলা 313 জন, 332 সাহাবা, তাদের মধ্যে আলা হচ্ছে 49 জন যারা প্রথমে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে আলা আশরায়ে মুবাশশিরা, সবচেয়ে আলা 4 জন খুলাফায়ে রাশিদিন। সেই 4 জনের 2 জন, একটা হচ্ছে মওলা আলী, একটা হচ্ছে মওলা আলী, আর একটা হচ্ছে কে হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন রাসূলুল্লাহ, 2 জনের সাহাবা রাসূলুল্লাহর হুকুম নিয়ে হযরত ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেল। ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে, তোমার আমার মতন মানুষ নয়, রাসূলুল্লাহ সাহাবা ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে। কথাবার্তা হয়ে যাওয়ার পরেতে ওয়াইস করণী বলে, যান এবার আপনারা আপনাদের তাশরীফ নিয়ে চলে যান, আমাকে আল্লাহর দিদারে কিয়ামতে তৈয়ারি করতে আমাকে সময় দেন। কি বলছি বুঝতে পেরেছেন আপনারা? মাথায় ঢুকছে কি বললাম? কথা হচ্ছে মানুষের সঙ্গে নয়, তোমার আমার মানুষের সঙ্গে নয়, কথা হচ্ছে কোনো মোল্লা মৌলবীর সাথে নয়, কথা হচ্ছে কোনো নেতা মন্ত্রী রাজা বাদশার সঙ্গে নয়, যাদের করে আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। মওলা আলীর সাথে কথা হচ্ছে, হযরত ওমর ফারুকের সাথে কথা হচ্ছে। ওয়াইস করণী বলছে, কথা হয়ে গেছে, এবার আপনারা তাশরীফ নিয়ে যান, আমাকে একটু আল্লাহর দিদারের তৈয়ারি করতে দেন। জোরে জোরে আমাকে কিয়ামতে দাঁড়াতে হবে, তার কাজগুলো আমাকে করতে দেন। মুসলমান আমাদের কি হবে? আমাদের কি হবে? মুসলমান এসব বান্দাগুলোকে আল্লাহ পছন্দ করেছে, ভালোবেসেছে, আর বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। মরার পরে কিয়ামতে যখন আল্লাহ দেখবে, বান্দারাও আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাবে। বান্দারা সারা জীবন আল্লাহকে রাজি করে দিয়েছে, আল্লাহর দিদারের তৈয়ারি করেছে, কিয়ামতের তৈয়ারি করেছে, জান্নাতে। এসব লোকেরা জান্নাতে যাওয়ার তৈয়ারি নয়, একমাত্র আল্লাহর দিদারের তৈয়ারি করেছে। আমরা জান্নাতে যাওয়ার তৈয়ারি করছি।
এইসব চাচাজিরা নামাজি পরেশগার যারা বসে আছে, আমরা জান্নাতে যাওয়ার তৈয়ারি করছি। এই কথা বিশাল বড়। একটা হচ্ছে তালেবে দুনিয়া, যারা দুনিয়ার খোঁজ করে, দুনিয়ায় রাজা বাদশা হতে চায়। একটা তালেবে আখিরাত, যারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশা ইবাদত করে। আর তালেবে মওলা, যারা জাহান্নামের ভয় রাখে না, জান্নাতের আশাও রাখে না, আল্লাহর দিদারের তৈয়ারি করে। তাদের সবকিছু ইবাদত একমাত্র আল্লাহর দিদারের জন্য। বুঝতে পারছেন? আবার ইবাদত করনে ওয়ালারাও অনেক আছে, অনেক আছে, বেশিরভাগ অনেক সংখ্যক মানুষ আছে, তারা ইবাদত করে কিন্তু ইবাদতও করে তালেবে দুনিয়ার জন্য। অনেক মাওলানা ওয়াজ করে না, রাসূলুল্লাহর হাদিস এটা, রাসূলুল্লাহর হাদিস এটা। কি ওয়াজ করে? যে ফজরের নামাজ পড়লে বুকের উজ্জ্বলতা বাড়ে, বলে না? বলে না? জোহরের নামাজ পড়লে শরীরে তাকত বাড়ে, এরকম করে সব হাদিসগুলো আছে না? আসরের নামাজ পড়লে শরীরে, আপনারা জানেন? বলেন না? আছে না এরকম? ঈশার নামাজ পড়লে ভালো ঘুম হয়। কিছু কিছু লোক আছে, তারা নামাজটা ওজন্যই পড়ে যে ফজরের নামাজ পড়ি দেখতে সুন্দর লাগে। বুঝতে পারছেন না কি বলছি? তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত যদি খারাপ হয়ে যায় সব খারাপ হয়ে যায়। তুমি যদি গায়ে শক্তি লেগে নামাজ পড়ো, কোমরে, অনেকে বলে বাত আছে নামাজটা ধরে নি, অনেকে বলে কোমরে লাগা নামাজ ধরো ঠিক হয়ে যাবে। তা সে যদি নামাজটা ধরে কোমরে ভালো করার লেগে, ও নামাজে কাজ হবে? বলেন তো সত্যি কথা। একটু আসলান, একটু ফেকের করে চিন্তা করে ওর মূল জায়গায় যে একটু চিন্তা করে বলেন তো, যদি কোমর ভালো করার লেগে নামাজ পড়ে হবে? কোমর ভালো করার লেগে নামাজ নয়। তালেবে আখিরাতরা, যারা আখিরাত তলব করে, তারা জান্নাতের চাবি পাওয়ার লেগে, আল্লাহর জান্নাত পাওয়ার লেগে নামাজ পড়ে। আর তালেবে মাওলানা আল্লাহর দিদার পাওয়ার জন্য নামাজ পড়ে। আসসালাতু মিরাজুল মুমিনিন। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তাহলে হযরত ওয়াইস করুনি হুজুর তৈয়ারি করেছে, আমাদের তৈয়ারি করতে হবে আখিরাতে। হয় আখিরাতের তৈয়ারি করো, আর না হলে আল্লাহর দিদারের তৈয়ারি করো। তৈয়ারি করতে হবে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের আল্লাহ দরজা বুলন্দ করেছে। একটু মেহনত করলেই আমরা ফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার নবীর উম্মতে এত জান্নাতি হবে, সব নবীর উম্মতে অত জান্নাতি হবে না। আমার নবীর উম্মতে এত ওলি হবে, আল্লাহর আশিক হবে। অন্যান্য নবীর উম্মতে এত আশিক, আল্লাহর ওলি হবে না। রাসূলুল্লাহ বলেছে, আমার কাতার হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি দল, আমার উম্মতের দল বেশি হবে, আমার উম্মতরা বেশি জান্নাতে যাবে। বুঝছেন আপনারা? আমরা একটু মেহনত করলেই আমরা ফল পেয়ে যাব, একটু মেহনত করলেই আমাদের রং চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আর বাচ্চা আছি? আর বাচ্চা আছি না, আমরা বড় হয়ে গেছি। আমাদের ছেলে পুলে আল্লাহ দিবে না? দেবে না? হ্যাঁ, যারা জওয়ান ছেলে, আমাদের ছেলে পুলে দেবে। আমরা যদি মেহনত করে আল্লাহকে হাসিল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ছেলে পুলে দেখো আল্লাহ হয়তো মাদার জাত আল্লাহর ওলি করে দিতে পারে। আল্লাহ হয়তো মায়ের পেট থেকেই মহব্বতওয়ালা বান্দা বানিয়ে দিতে পারে, মায়ের পেট থেকে কান্নাকাটি বানিয়ে দিতে পারে। মুসলমান কান্নাকাটি হচ্ছে বড় জিনিস, কান্নাকাটি করতে হবে। 2 নম্বর তাকওয়া তাহারাত, মানে পাকি রাখতে হবে সবসময়, পাক রাখতে হবে। পাক নিজের শরীরকে পাক জায়গা, চোখের পাক আছে না নেই? চোখ দিয়ে হারামও দেখা যায়, আবার হালালও দেখা যায়। হারাম আর হালাল বাছাই করে, চোখের পাখি, কানের পাখি, জবানের পাখি, পেটের পাখি, পায়ের পাক, হাতের পাখি, এগুলো করতে হবে। এই হাত ধরলো, এটা ধরলাম, কোনো অসুবিধা নেই। আবার এই হাত দিয়ে একটা খারাপ জিনিস এমন ধরবো, নাপাক হয়ে গেল, কথা ঠিক না? হাতের পাখি। একটা হচ্ছে কান্নাকাটি, একটা কি কান্নাকাটি, এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যান। আর জীবনে সব এগুলোকে অ্যাপ্লাই করবেন, জীবনে এগুলোকে ব্যবহার করবেন। একটা হচ্ছে কি কান্নাকাটি হাসিল করেন। কান্নাকাটি যদি কান্নাকাটি নাও আসে, ঘরে বসে বসে একা হয়ে যান। একটা ঘর তৈরি করেন, জায়গা ঠিক করেন, ওখানে বসে বসে আপনি একা, আর কেউ যেন না থাকে, একা। মোবাইল সব বাইরে ফেলে দিয়ে যাও, যে তুমি আর আল্লাহ, আর কেউ থাকবে। আল্লাহ বলছে কোরআন শরীফে আছে, ইমাম উলামা হযরত জান, আল্লাহ বলছে তোমরা যে গোপনে 4 জন সলা পরামর্শ করো, 5 জন হিসাবে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। আমি ওটাকে কমাচ্ছি, যদি 3 জন হয় 4 জন হিসাবে কে থাকবে?
দুজন হয় তিনজন হিসাবে, দুজন থাকলে দুজন থাকলে দুজন বলছে, একজন থাকলে 3 নম্বর হিসাবে কে থাকবে? দুজন আল্লাহ। কেউ যখন থাকবে না তুমি আর কে থাকবে? আল্লাহ। আল্লাহ হাজিরিন, আল্লাহ হাজিরিন, আল্লাহ দেখতেও পায়, আল্লাহ হাজিরও আছে, আল্লাহ নাজিরও আছে, আল্লাহ সব জায়গায় আছেন। তুমি আল্লাহ 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 আবার বলছে তোমার ঘাড়ের রগের থেকে আমি তোমার নিকটবর্তী আছি। জোরে তুমি আর আল্লাহ, কেউ কোথায় নেই, তুমি আল্লাহ নামাজ পড়িতে বসে আছো। চিন্তা করো, খেয়াল করো আল্লাহ কিয়ামতে কি হবে, মরার পরে কি হবে। আমি নিজের চোখে দেখেছি যে কবরের মধ্যে শুয়ে এইটুকুন জায়গা, চিন্তা করো তুমি, এরকম করে সব ধ্যান লাগাও, কান্নাকাটি হাসিল করো। 2 নম্বর, সবসময় পাক থাকো, শরীর পাক, জামা পাক। শুধু শরীর জামা পাক নয়, আমি আবার অন্য পাকের কথা বলছি। কি? চোখ পাক, হাত পাক, কান পাক, পেট পাক, জবান পাক, পা পাক, দিল পাক। অন্তর খারাপ চিন্তা কারো ব্যাপারে করো নি, দিলটাকে পাক করো। যে দিলে আল্লাহ বসে সেই দিল, আল্লাহ কারো খারাপ চায়? হ্যাঁ, তোমার দিলে যদি আল্লাহ থাকে, তুমি তোমার দিল কারো খারাপ চাইতে পারে না। জবানের, শরীরের এই যে শরীরগুলো তুমি এগুলো তোমার কন্ট্রোলে। তুমি যার দিকে, আমি চোখ বন্ধ করতে পারি, খুলতে পারি, বন্ধ করতে পারি, খুলতে পারি। আমি এটাকে ধরতে পারি, ছাড়তে পারি, ধরতে পারি। এগুলো আমাদের এখতিয়ারে আছে, আমার কন্ট্রোলে আছে। দিল কি আমার কন্ট্রোলে আছে? তুমি ওপরটা ঠিক করো, ওপরটা পাক করো, ওপরটা পাক করো। তোমার দিলকে আল্লাহ পাক করে দেবে, তোমার অন্তরকে আল্লাহ পাক করে দেবে। জোরে বলেন, বুঝছেন? আর কি করেন আপনারা সবাই? তাকওয়া করেন। তাকওয়া বলতে বেঁচে বেঁচে চলে। তাকওয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাকওয়া হচ্ছে ইবাদতের সঙ্গে তাআল্লুক। তাকওয়া, যে জিনিস আল্লাহ বলেছেন নিষেধ, সেগুলো বেঁচে বেঁচে তাকওয়া। মুসলমানের ছেলে, তুমি খেয়াল করে শুনে রেখে দাও, এগুলো হয়ে গেল। এরপরে আমি আপনাদের বলে দিয়ে যাই, আর একটা কথা বলে দিয়ে যাই। এই যে কথাগুলো বললাম, কান্নাকাটি করতে হবে, পাখি ব্যবহার করতে, পাক থাকতে হবে, পাক পবিত্র অর্জন করতে হবে, তাকওয়া পন্থী হতে হবে, সাহেবের তাকওয়া হতে হবে। এগুলো তুমি কোথা থেকে পাবে? কে তোমাকে শিক্ষা দেবে? সব শিক্ষা হাবিবুল্লাহ দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছে, এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। এগুলো আমার হাবিবুল্লাহ দেবে। মুসলমান, এই নবী উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বলছে তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, হাবিবের কথা অনুযায়ী চললে ভালো হয়ে যাও। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। তোমরা হাবিবের কথা অনুযায়ী চলো, তুমি দেখবে, তুমি হাবিবের কথা অনুযায়ী যখনই চলবে, তুমি দেখবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেব। তোমরা হাবিবের কথা শোনো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, এই শুনছেন আপনারা? শোনেন, সময় শেষ হয়ে যাচ্ছে, 8টা পার হয়ে গেল, সময় শেষ হয়ে যাচ্ছে। একটুখানি কিছু দিয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। খুদাকে সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, জুনায়েদ সিদ্দিকী যদি আজকে এই জায়গায় পয়সার আশায় আসে, জুনায়েদের মওত যেন কুকুরের হয়, মানুষের মওত যেন জুনায়েদের নসিবে না হয়, যে 2 জায়গায় মারবো, কিছু পয়সা পেয়ে যাবো, হই করে না। মুসলমান, ওসব কোনো আশা না। আমি এমনি বড় লোক, আল্লাহ আমাকে বড় লোক করেছে, গরিব। তোমরা কি জানো? তোমরা জানো আমি আমার ব্যাপারে জানি। আমি বলেছি আমার ব্যাপারে আমি জানি, আমি বড়, আমার পয়সা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আল্লামা ইকবাল হুজুরের নাম শুনেছেন? আল্লামা ইকবাল, আপনি শোনেন না আল্লামা ইকবাল সাহেবের নাম? আপনারা শোনেন না আল্লামা ইকবাল একদিন ছেলেকে ডেকেছে, বেটাকে। আর ছেলেকে শিক্ষা দেওয়া এটা বাপের, নবীদের সুন্নাত। নবীরাও বাপের ছেলেদেরকে শিক্ষা দিয়েছে, ছেলে আল্লাহর ভয় করো। তোমরা তোমাদের ছেলেগুলোকে শিক্ষা দেবে, এটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে নববী, এটা রাসূলুল্লাহ নবী পয়গম্বরদের সুন্নাত। তো একদিন আল্লামা ইকবাল ডেকে বলছে, এ বেটা, বলছে যে বেটা, খুদি না বেচ, বিক্রি করিস, খুদি না বেচ, গরিবি মে নাম পাইদা কর। খুদি না বেচ, গরিবি মে নাম পাইদা। খুদি মানে হচ্ছে তুমি নিজেকে বিক্রি করে দিওনি। যখন তোমার দিলে লোভ পয়দা হবে, রাজা হতে গেলে যদি কেউ বলে তোমাকে আমি বাদশা করে দেবো, তোমার বোনকে বিয়ে দিতে হবে। রাজা হওয়ার লোভ যদি থাকে, বোনকে বিয়ে দিয়ে।
আমি তোমাকে এত টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, তুমি এক কাজ করো, তুমি এই গাছটা কেটে দাও। কি এই ওখান থেকে একটা লোককে খুন করে দাও। যদি নিজে যদি বড় হতে চায়, নিজের সঙ্গে যদি সওদা করে, তাহলে যে খুদি বিক্রি করার চেষ্টা করে সে মানুষ খুন করে। আর যে গরিবিতে নাম পয়দা করে, গরিবিতে নাম করে পয়দা করার সঙ্গে সঙ্গে ওর জিসমকে এত বড় আল্লাহ মাতা করে দেয়, এত বড় দরজাওয়ালা করে দেয়, পৃথিবীর কোন রাজা ওই বান্দাকে কিনতে পারে না। আপনি নিজে নিজে বললেন আমি সবচেয়ে খারাপ, আমার যেন কেউ নাম না করুক, আমার কাছে যেন কেউ না এসুক, আমার নাম যেন কেউ না বলুক, আমার কথা যেন মানুষ না আলোচনা করুক, আমার কাছে আমি যেন সবথেকে বড় গরিব হয়, পৃথিবীর যত গরিব আছে সবচেয়ে বড় গরিব যেন আমি হতে চাই। বলেন আর কেউ কিনতে পারবে? আমি যদি মনে মনে করি যে একটা লোক যেন আমার জলসায় না এসে বসে আমার কাছে, আমি যদি মনে মনে করি, তাহলে কে এলো আর কে গেল আমার দেখা থাকবে? আমি কি বুঝাতে যে বুঝতে পারছেন? আমি যদি মনে করি যে আমি সবচেয়ে বড় গরিব হব, তাহলে কে কি দিল না দিল আমার মাথায় থাকবে? মাথায় ঢুকছে মুসলমান। খাস আলোচনা করে দিয়ে যাচ্ছি, 2-4 কথা বলছি, এগুলো সব সাথে করে আপনাদের নিয়ে যেতে হবে। আজকে কোনো দুনিয়ার সওদা নয়, আজকে আল্লাহর বান্দার সওদা হচ্ছে, আজকে আখিরাতের সওদা হচ্ছে, আজকে আল্লাহ চিনার সওদা হচ্ছে, আজকে আল্লাহর নৈকট্য লাভের সওদা হচ্ছে, আজকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার সওদা হচ্ছে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা হাসিল করতে গেলে হুজুরের হুকুম মানতে হবে। আর হুজুরের হুকুম যখন মানবেন, হুজুর বলেছে জুতো কি করে পরবে, হুজুর বলেছে জামা কি পরবে, হুজুর বলেছে কেমন দাড়ি রাখবে, হুজুর বলেছে কেমন চুল রাখবে, হুজুর বলেছে মায়ের সঙ্গে ব্যবহার করবে, হুজুর বলেছে বাপের সঙ্গে কিরম ব্যবহার করবে, হুজুর বলেছে তোমার জিকির কি হবে, হুজুর বলেছে তোমার দিল কি করে ঠিক হবে, হুজুর বলেছে তোমার হাতের নখ কি করে ঠিক করবে, হুজুর বলেছে তোমার জিসম কি করে করবে ঠিক করবে, হুজুর বলেছে তোমার বাইরে কেমন পাক হবে, ভিতর, হুজুর সব বলে দিয়েছে। তোমরা হুজুরের অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসতে আরম্ভ করবে। তোমার যথাসাধ্য। আপনি কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতির মতন করে অনুসরণ করতে পারবে? পারবে তো? বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন করে অনুসরণ করতে পারবে? বাবা ফরিদ সাগরগঞ্জের মতন অনুসরণ করতে পারবে? তাহলে আমরা কমজোর না, আমরা তাকতওয়ার? আমরা কি? আমরা শক্তিশালী না, আমরা কমজোর? আমাদের হাল কমজোরি, আমাদের হাল খাজা মাইনুদ্দিনের মতন অসম্ভব, বড় পীরের মতন জীবনে হবে না। আমাদের মেহনত, আমাদের চেষ্টা আল্লাহ দেখবে, দেখে যদি আপনার মেহনতে কষ্ট, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওতেই ভালোবাসা দান করে দেবে। দেখেন আল্লাহ আরেকটা মাথায় বুঝায়, আল্লাহ কিন্তু কোয়ান্টিটি পছন্দ করে। কত বড়, এই কত বড় দাড়ি রাখলো, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ দেখে কেমন কোয়ালিটির দাড়ি রেখেছে, এটা পছন্দ। আল্লাহ কোয়ান্টিটি মানে পরিমাণ। ধরেন 1000 রাকাত নফল নামাজ পড়েছো খারাপ নিয়তে, খারাপ মনে, আল্লাহ ওটা পছন্দ করে না। তুমি ভালো নিয়তে, ভালো মনে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজের দরজা আল্লাহ এত বড় করে দেবে। ওই 1000 রাকাত নামাজ একটা গাড়ি পাল্লায় চাপিয়ে দাও, আর 2 রাকাত নফল নামাজ একটা গাড়ি পাল্লায় চাপিয়ে দাও, আল্লাহ 2 রাকাত নফল নামাজের দাড়ি পাল্লা ভালো করে দেবে। যেটা ভালো মনে নিয়তে তুমি আল্লাহর জন্য 2 রাকাত পড়েছো, তুমি লোক দেখাবার লাগে 2000 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পছন্দ করবে না। তুমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ো, 2000 রাকাত আল্লাহ ফেলে দেবে, 2 রাকাত আল্লাহ তোমাকে, ওই 2 রাকাতের জন্য আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে। যেমন ধরেন এইটুকু সোনা, একটা এটার মতো একটা সোনা, এটা কি সোনা, সোনা সোনা গোল্ড সোনা এইটা। আর এইদিকে এক ঘর বেলুন কি প্লাস্টিকের বল, কোনটার দাম বেশি? এইটুকুনের দাম বেশি। এইটা রাখতে গেলে হাতের মুঠোই রয়ে যাচ্ছে। আর ওই এর থেকে এই সোনাটার যে দাম, তার 4 ভাগের 1 ভাগ দিয়ে যদি বল কেন আর বেলুন কেন, তোমার গ্রাম ভর্তি হয়ে যাবে। ওই অতটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ এইটুকু পছন্দ করে। মাথায় ঢুকছে আপনাদের? তাহলে আমরা খাজা হুজুরের মতো, খাজা হুজুরের পুরা জীবনের পুরাটাই কোয়ালিটি ওয়ালা ছিল।
আমরা অত ইবাদত করতে পারবো না, ঈশার ফজর নামাজ 40 বছর ধরে পড়তে পারবো না, জুনায়েদ বাগদাদির মতন ঈশা উজুতে ফজর নামাজ 30 বছর ধরে পড়তে পারবো না। আমাদের মাথায় রাখতে হবে আমরা কোয়ান্টিটিতে কোয়ালিটিওয়ালা কোয়ান্টিটিতে বেশি বাড়াতে পারবো না, আমরা কোয়ালিটিওয়ালা দূরে কাজ পড়বো, কম কম পড়বো, কিন্তু যদি পড়ার মতন করা হয় আল্লাহ ওটাকে দরজা বুলান্দ করে আল্লাহ ভালোবাসতে আরম্ভ করে। এটা উদাহরণটা উদাহরণটা মিলাবেন না। আমি বলি আল্লাহর সাথে কোনো আল্লাহ হচ্ছে বেমিসাল। আল্লাহ কি বলেন? আল্লাহ বেমিসাল। আল্লাহর সাথে পৃথিবীর কোনো উদাহরণ মিলবে না। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়, আল্লাহ আকার থেকেও পাক, আল্লাহ নিরাকার থেকেও পাক। আকারেও আল্লাহর উদাহরণ নেই, নিরাকারেতেও আল্লাহর উদাহরণ নেই। যদি বাপ তার 5টা ছেলে হয়, সেই ছেলের মধ্যে 5টাই তো এক হয় না, একটা কমজোর হয়তো, একটা কমজোর হয়তো, সব দিকে কমজোর, শরীরে কমজোর, তাকতে কমজোর, পয়সায় কমজোর। বাপ মহব্বত করে না? বাপ মহব্বত করে না? আমরা বান্দা হিসেবে কমজোর বান্দা, আমরা তাকতবর বান্দা নয়, আমাদের সব কমজোর। আমার আল্লাহ যদি একটু মেহনত করি আল্লাহ ওতেই রাঙিয়ে এসে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ওতেই রাঙিয়ে এসে দেবে। তাই বলি মুসলমানের ছেলেরা, আল্লাহ আপনাদের হাবিবের কথাগুলো মেনে নাও, হাবিবুল্লাহর কথাগুলো অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ যেভাবে বলেছে হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়ে হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলো, হাবিবুল্লাহর মতন জুতো পরো, হাবিবুল্লাহর মতন জামা পরো, হাবিবুল্লাহর মতন টুপি পরো, হাবিবুল্লাহর মতন নখ কাটো, হাবিবুল্লাহর মতন দাড়ি রাখো, হাবিবুল্লাহর মতন করে পেশাব পায়খানায় যাও, হাবিবুল্লাহর মতন করে তুমি তোমার মায়ের সঙ্গে ব্যবহার করো, বাপের সঙ্গে ব্যবহার করো, হাবিবুল্লাহর মতন করে বাপ মাকে মহব্বত করো, হাবিবুল্লাহর মতন করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত করো, তাল্লুক রাখো, হাবিবুল্লাহর মতন করে তোমার জাহিরি বাতিনি ইবাদত আমল করে নাও, জাহিরি বাতিনি ইবাদত আমল হাবিবুল্লাহর নকল করে যদি করতে আরম্ভ করে দাও, তোমার মেহনত যদি হয়ে যায় আর কোয়ান্টিটি যদি পরিমাণে যদি বেশি না হয়, যদি হাবিবুল্লাহর নকল করে করে পরিমাণে যদি কম হয়, আমার আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে। যখন আল্লাহ ভালোবাসবে আমার আল্লাহ পাক তোমার হাল পরিবর্তন করে দেবে। এখন যেমন আল্লাহর কথা শুনে কান্না আসে না, তখন আল্লাহর জন্য গুয়জারি হাসিল হয়ে যাবে, আল্লাহর জন্য গুয়জারি হাসিল হয়ে যাবে। চোখে ওটাই দেখবে যেটা আল্লাহ রাজি হয়, কান্দে ওটাই শুনবে যেটা আল্লাহ রাজি হয়, তুমি পেটে ওটাই খাবে যেটা আল্লাহ রাজি হয়, যে তুমি বলবে ওটা যেটাই আল্লাহ রাজি হয়, তুমি হাঁটবে ওদিকে যেদিকে গেলে আল্লাহ রাজি হয়, তুমি ধরবে ওটাকে যেটাকে ধরলে আল্লাহ রাজি হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, তোমার উঠা বসা চলাফেরা সমস্ত কিছু বান্দা আমার আল্লাহ পাক তোমার হাল পরিবর্তন করে আল্লাহর হুকুম অনুযায়ী করে দেবে। রাসূলুল্লাহর অনুসরণ করাটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যাবে। আমার আল্লাহ তোমার হাল পরিবর্তন করে আল্লাহ ফেরেশতাদের দেখবে, ফেরেশতাদের দেখে আল্লাহ বলবে, দেখো দেখো বান্দা, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দাকে আজকের পর থেকে তোমরাও ভালোবাসতে আরম্ভ করে দাও। প্রথম শুনেছি, আপনারা তো পরে এসেছেন অনেকে, প্রথম হাদিস শরীফ জন্য শুনল আল্লাহ জিবরাইলকে ডাকিয়ে বলে, ওই আল্লাহ পাক তোমাকে তোমার ব্যাপারে ডাকবে, যে ওই জায়গার নাম কি, দক্ষিণ মাটিকুন্ডার ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো, ফেরেশতারাও ভালোবাসবে, আর গ্রামের মানুষগুলোকে বলে দেবে যাদের দিলে মহব্বত বেশি, মানে পরিমাণ যেমন তার ফয়েজ যত দূর চলবে, যেমন বড় বিশ্বের ফয়েজ সারা বিশ্বে চলে। অনেক ওলি আছে তাদের ফয়েজ সারা বিশ্বে চলে না, শুনছেন আপনারা? কথা শোনো আগে। বড় বিশ্বের ফয়েজ সারা বিশ্বের লোক বড় বিশ্বেরকে জানে, তিনি ওলি। ছোট হুজুরকে সারা বিশ্বের লোক হয়তো জানে না, কিন্তু সে ওলি নয়। আল্লাহ পাক তিনার ফয়েজ এই বাংলায় যেখানে যেখানে দিয়েছেন সেখানে সেখানে ছোট হুজুরের লেগে জান দিতেও রাজি আছে, মানে সেখানে সেখানে ছোট হুজুরের। আবার কিছু কিছু লোক আছে গ্রামের লোক তাকে খুব ভালোবাসে, গ্রামের লোক তাকে খুব ভালোবাসে, তার ফয়েজ গ্রাম পর্যন্ত, গ্রামের লোকগুলোর মহব্বত এই গ্রাম, ওই লোকটাকে যারা যারা চেনে তাদের দিলে আল্লাহ তার মহব্বত ঢুকিয়ে দিয়েছে। মানে যেমন 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 আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, গ্রামের ফয়েজ চলছে, গ্রামে তার 2টো 5টা 10টা গ্রাম মিলে, সেই গ্রাম যে কটা গ্রামে তার ফয়েজ চলে, সেই গ্রামের মধ্যে যাদের দিল পরিষ্কার তাদের দিলে ওই বান্দার মহব্বত ঢুকিয়ে দেয়। জোরে জোরে খাজা হুজুরের ফয়েজ সারা বিশ্বে চলছে। আমার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ফয়েজ পৃথিবীর বহু দেশে চলছে।
আর আমার এখন আমি যেটুকু আমার ধারণা পৃথিবীর সব গ্রামে, পৃথিবীর সব জায়গাতে, প্রতিটা দেশেতে আমার বাংলার মানুষ আছে, যেখানেই বাংলার মানুষ আছে সেই বাংলার মানুষের দিলেতে অন্তরে প্রবাসী বাঙালি আছে না নেই? হ্যাঁ, আমেরিকা প্রবাসী বাঙালি নেই? লন্ডন আমেরিকায় আমার নিজের খাস লোক একটা, তার বিয়ে হয়েছে, আমি বাংলাদেশে যাই, সে তার বিয়েতে মানে আমার খুব খাস লোক, সে এয়ারপোর্টে চাকরি করে, সে এয়ারপোর্ট চাকরি করে মানে ওয়াশিংটন ডিসিতে মনে হয় চাকরি করে, কথা বুঝতে? হ্যাঁ, যাক আমেরিকায় চাকরি করে। সে আমার দাদা হুজুরের পাগল, এত পাগল লোক, হ্যাঁ সে পাগল। আমি ওর বাড়িতে যেয়ে থাকি, বাংলাদেশে গেলে ওর বাড়িতে, তো যাই হোক আমেরিকায় বিয়ে হয়েছে, কথা বুঝতে? এই কিছু কমে 2-2.5 বছর 3 বছর হলো সে আমেরিকায় বসবাস করে, আমেরিকা প্রবাসী হয়ে গেছে, সে গ্রিন কার্ড পেয়ে গেছে, তাহলে আমেরিকায় বসবাসকারী হয়ে গেল, সে আমেরিকান হয়ে গেল। দাদা পীরকে মহব্বত করে না? করে না? হ্যাঁ, ওখানে যদি কেউ দাদা পীর বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করবেন, এই আমার পীর এটা, তুমি এরকম বলবে না। মাথায় ঢুকছে কি বুঝে? দাদা হুজুর যেখানে যার ফয়েজ আল্লাহ যতদূর দিয়েছে, আমার আল্লাহ পাক তিনার ফয়েজ অনুযায়ী যাদের দিল পরিষ্কার তাদের দিলেতেই আমার আল্লাহ তার বন্ধুদের মহব্বত ঢুকিয়ে দিয়েছে। আমরা এরকম বিশ্বাস করিনি, আমাদের আকীদা এটা নয়, এটাকে দুরুস্ত করে না, এই আকীদাকে দুরুস্ত করে না। যারা তাবলীগ জামাতের লোক আছে, দেওবন্দি লোক আছে, তারা কি মনে করে জানেন? তাদের আকাবের যারা আছে তারাই ওলি, ফুরফুরা আকাবেররা সব ওলি নয়, বেরেলিদের আকাবের ওলি নয়। আবার বেরেলি যারা আছে তারা কি করে? তাদের আকীদা হচ্ছে যে তাদের আকাবের, তারা তাদের আকাবের গুলোকে মহব্বত করে, আর অন্য দলের যারা ওলি আছে তাদের বিরুদ্ধে কথা বলে, আছে না নেই? আছে না নেই? আমাদের আকীদা এটা নয়, আমাদের আকীদা যে আল্লাহর আশিক আমরাই তার আশিক। সে বেরেলি হোক, ওয়াহাবি হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, আর যেই হোক, যে আল্লাহ মুস্তাফাকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। সে কোন মানে কোন দলকে অনুসরণ করে, কোন আকাবেরের মানুষ আমার দেখার দরকার নেই। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের আকাবের, হযরতে আনোয়ার শাহ কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আল্লাহর আশিক ছিলেন, রাসূলের আশিক ছিলেন, আমরাও তার আশিক। কথা ঠিক না ভুল? বেরেলিদের হযরতে আহমদ রেজা খান হুজুর আমার রাসূলের আশিক ছিলেন, আল্লাহর আশিক, আমরাও আশিক তার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে এ নয় যে ওরা বেরেলি বলে ওদের মহব্বত করবনি, এরা তাবলীগ এই দেওবন্দি বলে এদের মহব্বত করবনি, আমরা শুধু ফুরফুরার আকাবের গুলোকে মহব্বত করব, আমাদের মহব্বত শুধু রুহুল আমিন হুজুরের সঙ্গে থাকবে, এদিকে আব্দুল মাহমুদ হুজুরের সঙ্গে থাকবে, দরগাপুর হুজুরের সঙ্গে থাকবে না। সারা বিশ্বে যেখানে মুস্তাফার আশিক, আল্লাহর আশিক, আমরা তাদেরই আশিক। কথা ঠিক না? কথা ঠিক না? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের হুকুম অনুযায়ী চলতে হবে। হুজুরের হুকুম অনুযায়ী চললেই আমরা কি করব? আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদের ভালোবাসা মাথায় ঢুকছে, আপনারা বুঝতে পারছেন? আপনারা একটাই আল্লাহ কথা, আল্লাহ ছাড়া কিছু কথা আছে? রাসূল কথা একটা, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার হুজুর একটা। তাহলে আল্লাহ রাসূল ছাড়া আর কিছু কথা আছে? আর আল্লাহ রাসূলের কথাতে এত মজা আছে, পৃথিবীর অন্য কথা তো অত মজাও নেই। যারা মজা পেয়েছে তারা আল্লাহ মুস্তাফা করে, যারা মজা পায়নি আল্লাহ মুস্তাফা বাদ দিয়ে দুনিয়া করে। যারা দুনিয়া করে আমাদের সঙ্গে তাদের কোনো ব্যাপার নেই, আল্লাহ মুস্তাফা যারা করে আমাদের সঙ্গে তাদের ব্যাপার আছে। কারণ দুনিয়া করলে দুনিয়ায় পাওয়া যায়, দুনিয়ায় রাজা হওয়া যায়, আল্লাহ মুস্তাফা করলে কিয়ামতেও রাজা হওয়া যায়, জান্নাতেও বাদশা হওয়া যায়, জান্নাতের আল্লাহ বাদশা করে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? তাহলে আমি 3 কিসমের লোক বলবো। একটা, মানুষগুলোর মধ্যে আল্লাহ খারাপ মানুষগুলো বাছাই করে আল্লাহ, শুনছেন আপনারা?
তাদের হাল ভালো থাকে না, ভালো হাল সে রসুলের যারা মদ খায় রসুলের সুন্নাত অনুযায়ী চলে, হ্যাঁ, কিন্তু মদখোর আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে তাকে বাছাই করে আল্লাহ উদাহরণ স্বরূপ খারাপকে আল্লাহ জগৎ বিখ্যাত ভালো করে দেয়। যেমন বিশ্বের হাফিকে মাথায় ঢুকছে, তাহলে একদল হলো বড় মানুষ, বড় হয়েছে, মদ খেচ্ছে, চুরি করছে, সুদের ব্যবসা করছে, কিন্তু আল্লাহ তাদের ঘরে পছন্দ করে তাকে আল্লাহ ভালোবেসে জগৎ বিখ্যাত ওলি করে দিয়ে আশেক বানিয়ে দেয়। আরেকটা দল হচ্ছে বাচ্চা, আরেকটা কি বলেন, বাচ্চা, যাদের রূহকে আল্লাহ মুকাররাব রূহ করে বান্দার দিলে, বান্দার জিসমের মধ্যে ঢুকিয়ে দুনিয়াতে আল্লাহ মায়ের পেট থেকেই আশেক বানিয়ে দেয়। মানে মায়ের পেট থেকেই আল্লাহ তার হাল পরিবর্তন করে আল্লাহর আশেক বানিয়ে দেয়। জোরে বলে। আরেক দল হচ্ছে আমরা, আমাদের হাল কি করে আল্লাহর ভালোবাসা পাবো? আমাদের যদি আল্লাহর ভালোবাসা পাই, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদের করে কি করতে হয় বলেন? আমাদের করে হুজুরের অনুসরণ করে চলতে হবে। আমরা হুজুরের অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পেয়ে যাবো। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এখানে অনেক রকম প্রশ্ন ওঠে। এখানে বিভিন্ন মাওলানা, বিভিন্ন মুদাররিসেরা, বিভিন্ন মানুষেরা, বক্তারা, ওয়াইজিনরা বলে রাসূলুল্লাহর মহব্বতের দরকার নেই। আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে রাসূলুল্লাহর কথাকেও মহব্বত করতে হবে, রাসূলুল্লাহর জাতকেও মহব্বত করতে হবে। জাত বলতে কি? জাতের সঙ্গে তাআল্লুক হুজুরের জিসমের, জাতের সঙ্গে তাআল্লুক হুজুরের জিসমেরকে, হুজুরের চোখকে ভালোবাসতে হবে, হুজুরের কানকে ভালোবাসতে হবে, হুজুরের গলাকে ভালোবাসতে হবে, হুজুরের মুখকে ভালোবাসতে হবে, হুজুরের জিসমকে ভালোবাসতে হবে, হুজুরের পিসাব মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের পাসিনা মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের কেশ মুবারক চুলকে ভালোবাসতে হবে, হুজুরের দাড়ি মুবারককে ভালোবাসতে হবে, গোটা হুজুরকে ভালোবাসতে হবে, আর হুজুরের বলা কথাগুলোকে মহব্বত করতে হবে। এই মুসলমানের ছেলেরা কিন্তু একদল আলেম বলে হুজুরের অনুসরণের কথা আছে, হুজুরের মহব্বতের কথা নেই। এই নবীর উম্মত উম্মতিরা, এখানে উদাহরণ হবে এমন যে বাপকে মহব্বত করে, বাপের হুকুমকে মহব্বত করে, কিন্তু বাপকে মহব্বত করে না। বাপ বলেছে সকালবেলা উঠে তোমরা উজু করে নেবে, সকালবেলা উঠে তোমরা দাঁত মেজে নেবে, সকালবেলা উঠে তোমরা ছুটাছুটি করবে। সে বাপের হুকুম অনুযায়ী সকালবেলা উঠে দাঁত মাজে, আর যখনই বাপের সঙ্গে দেখা হয় বাপকে মুখ ঝাপটানি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেয়। সে কি বাপকে মহব্বত করলো? সে কি বাপকে ভালোবাসলো? এই মুসলমানের ছেলেরা যেমন বাপের হুকুমকে মহব্বত করে ওই অনুযায়ী চলা, আর বাপকে না মহব্বত করা, ছেলের বাপের প্রতি হক আদায় হয় না। অনুরূপ ভাবে ওই বাপ ছেলেকেও ভালোবাসে না। অনুরূপ ভাবে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসবে আর রাসূলুল্লাহকে ভালোবাসবে না, বান্দার হক আদায় হবে না। আমার রাসূলুল্লাহ বাপ যেমন ছেলেকে ভালোবাসে না, হাবিবুল্লাহ উম্মতকে ভালোবাসবে না। যদি হাবিবুল্লাহ উম্মত না ভালোবাসে, কোনদিন আল্লাহর মহব্বত তোমরা পাবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে না। খোদার কসম খেয়ে বলে দিয়ে যায়, আমার বিজিদান বলছে উম্মত রাসূলকে ভালোবাসবে, রাসূল উম্মতকে ভালোবাসবে না, এটা হতে পারে না। তুমি রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করে রাসূলকে ভালোবাসো। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ উম্মতের হাল জানিয়ে দেয়, উম্মতের হাল বুঝিয়ে দেয়, উম্মতের হাল শুনিয়ে দেয়। যখন বান্দা রাসূলের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর কথাকেও মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, রাসূলুল্লাহকে মহব্বত করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বান্দাকে মহব্বত করবে। খবর নিয়ে দেখে যাও, যে রাসূলকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। বুঝছেন? রাসূলের হুকুম যখন মানবে, আচ্ছা বলেন তো, জাতকে মহব্বত না করে হুকুম মানবে? আপনারা তো বাপ বসে আছেন, মুরব্বিরা বাপ নয়, আপনারা বাপ বসে আছেন। আপনি ছেলেকে বলেছেন কচি জুতো খুলে উপরে পয়টা আছে না, ঘর আছে না, হুকুম দেন তো বাপ ছেলেদের করে বলেন, দুনিয়ার হুকুম যে তুমি জুতো খুলে উঠবে। সে জুতো খুলে উপরে উঠছে, উঠে আপনার সঙ্গে ঝগড়া করছে, আপনি তার উপর খুশি হবেন? আরে কথা বলে না বাপেরা, খুশি হবেন? তাহলে হুকুমকে মহব্বত করছো, আর বাপকে যে হুকুম দিল সেই হুকুম দেনেওয়ালা মুখ, যার মুখ থেকে হুকুম শুনেছো সেই মুখ রাখনেওয়ালা বাপকে ধাক্কা দিচ্ছ, আর বাপের হুকুম মেনে খালি পায়ে শুধু উপরে উচ্চ হবে। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে। আর
রাসূলের হুকুমকে মহব্বত করতে হবে, অটোমেটিক্যালি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে। আর যখন আল্লাহ ভালোবাসবে তুমিও আল্লাহকে ভালোবাসার সুযোগ পেয়ে যাবে। ভালোবাসা শুরু কোথা থেকে বললাম? বান্দা থেকে নয়। কার থেকে? আল্লাহ যদি ভালো না বাসে, খোদার কসম আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না। হুজুর আল্লাহ ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে। বাবা ভালোবাসা অনেক রকমের আছে। ভালোবাসা মা ছেলের যে ভালোবাসা, ওই ভালোবাসা কি মায়ের সাথে অন্য কারো আছে? ছেলের মায়ের সাথে যে ভালোবাসা, ছেলের মায়ের সাথে ভালোবাসা, ওই ভালোবাসা কি ছেলের অন্যজনের সাথে আছে? আছে। যদি কেউ দুঃখই পড়ে থাকে, রক্ত বেরোয় আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, আমরা তো আহা ভেবে তুলে দিই। এ ভালোবাসা মানে এত নয় যে আহা ভেবে তুলে দিই আর ঘর বাড়ি সব ওকে ভাগ দেবো। হয় না। আল্লাহ ভালোবাসে। আল্লাহ হিন্দুদের করে কে খাওয়ায়? খ্রিস্টানদের করে, ইহুদিদের করে। তাহলে আল্লাহ কি ওদের করে? তোমাদের করে আল্লাহ যেমন ভালোবাসে ওদের করে এরকম ভালোবাসে? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের রাসূলুল্লাহকে ভালোবাসতে, আর রাসূলকে ভালোবাসা মানে আমাদের হাল হুজুরের হুকুম মানার পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে দরজাওয়ালা করেছে, হুজুরকে সম্মানওয়ালা করেছে, হুজুরকে রুতবাওয়ালা করেছে। যারা হুজুরকে মহব্বত করে আল্লাহ তাদের রুতবা বাড়িয়ে দেয়, তাদের সম্মান বাড়িয়ে দেয়, তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। খাব্বাবকে জিজ্ঞাসা করো, খাব্বাবকে জিজ্ঞাসা করো, খাব্বাব আমার রাসূলুল্লাহর মহব্বতে করেছে, ওদিকে বলে আমার আল্লাহর ভালোবাসায় করেছে, আল্লাহর ভালোবাসায় করেছে। শোনো শোনো মুসলমান, আমার আল্লাহর নবী সাহাবারা আল্লাহ দেখে ঈমান আনেনে, আমার আল্লাহর নবী সাহাবারা রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছে, রাসূল দেখে আল্লাহ মেনেছে। আল্লাহ দেখে রাসূল নয়, আল্লাহর কথা শুনে রাসূল নয়, আল্লাহর বলা শুনে রাসূল নয়। কারণ আল্লাহ দেখাও যায় না, আল্লাহকে শোনাও যায় না, আল্লাহকে আমরা দেখতেও পাই না, আল্লাহকে আমরা শুনতেও পাই না। মুস্তাফা তারা চোখ দিয়ে দেখেছে, মুস্তাফা তারা চোখ দিয়ে দেখেছে, মুস্তাফা তারা কান দিয়ে শুনেছে। হাবিবুল্লাহকে দেখে, হাবিবুল্লাহর কথা মেনে, হাবিবকে মেনে আল্লাহ পাক তাদের করে আল্লাহ তারা হাবিবুল্লাহ তাদের আল্লাহ মানিয়ে নিয়েছে। এই নবী উম্মত উম্মতিরা, খাব্বাব হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ খাব্বাব তোমার পিঠটা কেন পুড়ে গেছে? তোমার পিঠের হাল এরকম হয়ে গেছে কেন? ওই সময়তে খাব্বাব হুজুর বলে, আমি যখন প্রথম আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলাম, আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছিলাম, হাবিবুল্লাহর কথা, হাবিবুল্লাহর অনুসরণ, হাবিবুল্লাহর কথাকে যখন মেনে নিয়েছিলাম, হাবিবুল্লাহর অনুসরণ করে যখন চলতে আরম্ভ করলাম, আমার গোত্রের লোকেরা আমাকে সবাই ধরে ফেললো, আমাকে সবাই ধরে ফেলে বলে, এ খাব্বাব বলো বলো, তুমি নাকি মুহাম্মদ রাসূলের অনুসরণ করছো, তুমি নাকি হাবিবুল্লাহর অনুসারী হয়েছো, মুহাম্মদ জানি তুমি নাকি অনুসারী হয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি অনুসারী হয়েছি। বলে ছেড়ে দাও, অনুসরণ করা ছেড়ে দাও, আর তোমার সুযোগ দেওয়া হবে না। তুমি যদি অনুসরণ করা না ছাড়ো, তোমাকে আমরা মেরে দেবো, তোমার মত হয়ে যাবে। ওই সময়তে খাব্বাব বলে, না না আমি রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, জান দিয়ে দেবো, আমার রাসূলুল্লাহকে আর ছেড়ে দেবো না, হুজুরের কথাকে আর অমান্য করবো না। ওই সময়তে হযরতে খাব্বাব হুজুরকে, হযরতে খাব্বাব হুজুরকে তার গোত্রের লোকজনেরা হাতে দড়ি বেঁধে দিল, পায়ে দড়ি বেঁধে দিল, আর একটা বড় লাঠি হাত আর পায়ের ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে আর উপর দিকে চাগিয়ে ধরলো, পিঠটা নিচের দিকে হয়ে গেল, আর উঁচুতে ঝুলিয়ে দিল, উঁচুতে ঝুলিয়ে দিল, উঁচুতে ঝুলিয়ে দিয়ে পিঠের তলাতে আগুন লাগিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আগুনটা জ্বালাবার পরেতে ওই আগুনের শিখাটা আস্তে আস্তে এসে পিঠের মধ্যে লাগতে আরম্ভ করে দেয়, পিঠের মধ্যে লাগতে আরম্ভ করে দেয়, আর আস্তে আস্তে খাব্বাব হুজুর বলে, আমার চামড়া গলে যায়, আমি চামড়া গলে যাওয়ার পরেতে গোশত গলে যায়, গোশত গলে যাওয়ার পরে হাড় বেরিয়ে যায়। আর আমার গোত্রের লোকেরা বলে, এ খাব্বাব এখনো সময় আছে, রাসূলুল্লাহর অনুসরণ করা ছেড়ে দাও, হুজুরের হুকুম মানা ছেড়ে দাও, হুজুরের কথাগুলোকে অমান্য করে আবার আমার দলে ফিরে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে খাব্বাব বলতে আরম্ভ করে দেয়, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুরাতে পুরাতে পুরা জিসম পুড়িয়ে ফেলবে, দিলের ভিতরে যে মহব্বত আছে ওটা তুই পুরাতে পারবে না। খাব্বাব মরে যেতে রাজি আছে, হাবিবুল্লাহ ছাড়তে রাজি না। শুনছেন আপনারা? খুব এখানটা একটা ভালো কথা বললেই তো হবে না, ওর মধ্যে কথার মধ্যে অনেক রকম ব্যাপার থাকে না, থাকে না। এখানে একটা ভালো জিনিস বুঝার আছে।
আচ্ছা তারা কি আবু জেহেল ওরা কি কাবা তওয়াফ করতো নি? কাবা তওয়াফ করতো নি? কাবার মালিক আল্লাহ জানতো নি? চলে বলেন সমস্যা কাকে নিয়ে হয়েছিল বলেন? হুজুরকে নিয়ে। তাহলে আল্লাহ ওরা মানতো, আল্লাহ মেনেও ওরা মানতো যে আছে আল্লাহ আছে, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবাতুল্লাহ আল্লাহর ঘর। জানতো না? জানতো, মক্কার লোকেরা জানতো না? হাজার হাজার বছর আগে থেকে জানতো এটা আল্লাহর ঘর। ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, ইসমাইল জাবিউল্লাহ জুগারে দিয়েছে, সব জানতো। তাহলে আল্লাহকে নিয়ে ঝগড়া না। তাদের মধ্যে থেকে একজন নবী হয়েছে, তো ওই জন্য ওরা বলছে আমাদের মতন মানুষগুলো একটা নবী হয়ে গেল। বুঝতে পারছেন? বলে আবার ওরা বলে যে আমাদের বংশের মধ্যে এসেছে, এই বংশের মধ্যে এই নবী হয়ে গেল। যখন নবী বলেন তখন আল আমিন বলতো, সাদিক ও আমিন বলতো, রুহুল আমিন বলতো। আর যখনই হুজুর বলল আমি নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিগড়ে কি হয়ে গেল? বলে বিগড়ে। তাহলে সাহাবারা যে মার খেয়েছে, সাহাবারা যে যুদ্ধ করেছে, সাহাবারা যে নিজের জান দিতে রাজি হয়ে গেছে, কার জন্য? খুব ভালো করে এটা বোঝে। আল্লাহ নিয়ে ঝগড়া নেই, কাকে নিয়ে ঝগড়া? হুজুরকে নিয়ে ঝগড়া। তারা যে জান দিতে চেয়েছে, মরতে চেয়েছে, তারা যে ঈমান এনেছে, কলমা পড়েছে, আল্লাহ জান্নাত না দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, রুহানি হালতে পরে তারা দেখতে পেয়েছে। কিন্তু যখন আল্লাহ পাক ইসলাম গ্রহণ করাচ্ছিলেন, তাদের যখন ইসলামের দিকে নিয়ে এসে হাবিবুল্লাহর মাধ্যমে যখন কলমা পড়াচ্ছিল, তখন তাদের হাল ছিল না জান্নাত দেখার। পরে হাল ওলা হয়েছে। হুজুরের কথা যত মেনেছে, আল্লাহ তাদের দরজা তত বুলন্দ করে। আবু বকর সিদ্দিক বলে আমি যখনই হাবিবুল্লাহর দরবারে থাকি, আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে আরম্ভ করি। বুঝতে পারছেন? হযরত হানজালা হুজুর বলে যে আমি হুজুরের দরবারে যখনই বসে থাকি, আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে আরম্ভ করি। যত মেনেছে আল্লাহ তাদের হাল তত বুলন্দ করেছে। মুসলমান, আমার নবী এখনো জিন্দা, আমার নবী এখনো জিন্দা। যেমন বারাহের আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ দেখেছে, এখনো তার উম্মত করে হাবিবুল্লাহ এখনো এরকম দেখতে পায়। যেমন আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ দেখেছে, ওমরে ফারুককে দেখেছে, উসমান গনিকে দেখেছে, হযরত আফফানকে দেখেছে, হযরত খুবাইবকে দেখেছে, হযরত হুরায়রাকে দেখেছে, হযরত সাল বিন সাদা সাইদীকে দেখেছে। ওই রকম তারা জুনায়েদকে মুস্তাফা দেখতে পায়, জুনায়েদের বাপকে দেখতে পায়, তোমাকে দেখতে পাই, তোমাদের আব্বা জানগুলোকে দেখতে উম্মত দেখে রাসূলুল্লাহ দেখতে পায়। আল্লাহ যদি আমাদের আকীদা কি? হুজুর হাজের নাজের আল্লাহ যদি বলেন আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় হুজুর হাজিরও হতে পারে, নাজেরও হতে পারে। হুজুর হাজির হয়ে যেতেও পারে, হুজুর সব দেখতেও পায়, সব শুনতেও পায়, আল্লাহ যদি চায়। এটা আমাদের আকীদা, এটা আমাদের কি আকীদা, এটা আমাদের বিশ্বাস। দাদা হুজুর ওসিয়ত নামা যে রাসূলুল্লাহর হাজির নাজির ব্যাপারে কি আল্লাহ যদি চাই হুজুর হাজির নাজির হতে পারে। মাথায় ঢুকছে কি বলছি? তাহলে আমার রাসূলুল্লাহ এখনো আছে, আমার হুজুর নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে মরে গেছে না, জিন্দা নবী। বলেন কি নবী? আমার নবী কি নবী? বলেন জিন্দা নবী। যেমন সাহাবারা হুজুরের কথা মেনে দরজা বুলন্দ হয়ে সাহাবা হয়ে গেছে, তোমরা মেনে হুজুরের কথা মেনে নাও, আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দেবে, আল্লাহ তোমাদের আশিক বানিয়ে দেবে, মুত্তাকি বানিয়ে দেবে, সালিহিন বানিয়ে দেবে, আবদাল বানিয়ে দেবে, তাবকায়ে মালামাতিয়ার ফকির বানিয়ে দেবে, সুফি দরবেশ আশিক রাসূল আশিক খোদা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাইছেন? তাহলে সব সাহাবাদের ঝগড়া ছিল নবীকে। আমার নবী কত আমার আল্লাহ পাক কি দয়া দিয়েছিল, রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হুজুরকে আল্লাহ জগতের জন্য কি করে পাঠিয়েছে বলেন? রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। হুজুরকে আল্লাহ এত রাহমাতুল লিল আলামিন করেছে। থাক এই বাচ্চা মেয়ে জানে না, ও বাচ্চা, ওর জ্ঞান আছে। শুনছেন আপনারা রাহমাতুল লিল কি করেছে বলেন? আরে থাক এই ওনাকে দেখো না, কেটে ফেলবে তোমার মেয়ে। আচ্ছা শুনছেন আপনারা? সমস্ত কিছু সব আমার আল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা সব হুজুরের জন্য করেছে। একবার জোরে বলেছে, যখন হুজুরকে পেয়ে গেছে, হুজুর তাদের ঘরে আল্লাহ পাইয়ে দিয়েছে। হুজুরের কাছে গেছে, হুজুর আল্লাহ সঙ্গে মিলিয়ে দিয়েছে। বলে যাও মুহাম্মদ মেনে নিয়েছো, বলে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন, হে নবী উম্মত উম্মতিরা,
সাহাবারা রাসূলুল্লাহর আশিক ছিল, সাহাবারা রাসূলুল্লাহ দিওয়ানা ছিল। আমি একটুখানি আপনাদের বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ সাহাবারা কেমন সাহাবা ছিল, হাবিবুল্লাহকে কেমন মানতো শোনেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহকে কাফেররা ঘিরে ফেললো, হুজুরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো, হুজুরকে যখন আর দন্ড মুবারক শহীদ করে দেওয়া হলো, হুজুরকে যখন দন্ড মুবারক শহীদ করে দিল, শহীদ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর জমিনে পড়ে গেল। হুজুর জমিনের মধ্যে তাশরীফ নিয়ে এলেন। হুজুর সওয়ারির উপরে ছিলেন, সওয়ারির উপর থেকে জমিনের উপরে তাশরীফ নিয়ে এলেন। সব লোকেরা বলতে আরম্ভ করে দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন হাবিবুল্লাহকে বলা হলো হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত সাহাবারা সব ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। কেন মুসলমান পালাতে আরম্ভ করলো? কেন তারা এজন্যই পালাতে আরম্ভ করলো যে হাবিবুল্লাহর লেগে যুদ্ধ করছিলাম, হাবিবুল্লাহর লেগে জান দিচ্ছিলাম, হাবিবুল্লাহর লেগে তরবার তুলেছি। তারা ভয়ে নয়, ভয়ে তো মুনাফিকরা পালিয়ে যায়, সাহাবারা ভয়ে পালাইনি। হাবিবুল্লাহর মহব্বতে যে মাহবুব চলে গেছে, আর আশিকরা কি করবে? যুদ্ধ করে। কার লেগে যুদ্ধ করবে? কার লেগে যুদ্ধ করবে? হাবিবুল্লাহ আমার নবী দয়াময়, আমার আল্লাহ পাক কি দয়া দিয়েছিল, রাহমাতুল লিল আলামিন, উসওয়াতুল হাসানা, আখলাক চরিত্র আল্লাহ আলা, ইন্নাকা লা আলা খুলকিল আযীম করে আমার আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। হুজুর আমার ওই সময়তে মুখ তুললেন, গোটা মুখে হুজুরের খুন মুবারক লেগে আছে। হাবিবুল্লাহ দাঁড়িয়ে বললেন, হাবিবুল্লাহ দাঁড়িয়ে পেরে সব সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, এ সাহাবারা, বলার দরকার ছিল যে যারা পালাচ্ছ সব জাহান্নামী হয়ে যাবে। মুস্তাফা বলেন যারা পালাচ্ছ জাহান্নামী হয়ে যাবে। মুস্তাফা সাহাবাদের বলে, এ আমার সাহাবারা, আসো আসো, যে আবার ফিরে চলে আসবে আমার আল্লাহ জান্নাত দান করবে।